জাভা ল্যাঙ্গুয়েজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আমি আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি সন্দীপ রায়। আজকে আমি ফার্স্ট জাভা কোড কীভাবে করব সেই প্রসেসগুলো দেখাবো। তো আমি জাভা কোডগুলো করব সবগুলোই নোটপ্যাড প্লাস প্লাসে, কারণ আমি আগেও বলেছি যে নোটপ্যাড প্লাস প্লাসে করার একটাই সুবিধা, সেটা হচ্ছে যে ফার্স্ট যেহেতু বিগিনার লেভেলে নোটপ্যাড প্লাস প্লাসে আমরা যদি কোড করি তাহলে জাভার বিভিন্ন কিওয়ার্ডগুলো আমরা ইজিলি মনে রাখতে পারবো, বারবার লিখতে হবে। সো এই জিনিসগুলো আপনার মাথায় সেট হয়ে যাবে, মনে রাখতে পারবেন। তো নোটপ্যাড প্লাস প্লাস আপনি জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে ফার্স্ট যে সাইটটা আসবে, এই যে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলেই আপনার সফটওয়্যারটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে বা ডাউনলোড হবে। দেখি এখানে এই যে ডাউনলোড অপশন চলে আসছে, এখানে ডাউনলোডে ক্লিক করলেই আপনার কম্পিউটারের সাথে কম্প্যাটেবল যে সফটওয়্যারটা সেটা আপনার ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে বেসিক্যালি আদার সফটওয়্যারগুলোর মতো করে আপনি এই সফটওয়্যারটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে সেটাকে আপনি অন করে ফেলবেন। সো এরপরে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার ফাইলে চলে যাবে। এই যে আমি এখানে জাভা নামে একটা ফোল্ডার তৈরি করেছি। এখানে আপনাকে একটা টেক্সট ফাইল তৈরি করতে হবে। তো টেক্সট ফাইলটা তৈরি করে নাম দিলেন, আমি মনে করেন দিলাম হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা। সো আমার এটা তৈরি হয়ে গেল, জাভা তৈরি করে ফেললাম। দেন এইটাকে এরকম একটা অপশন চলে আসবে, ডান বাটনে মাউসের ডান বাটনে ক্লিক করলেই এরকম একটা অপশন চলে আসবে, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। জাস্ট এটাতে ক্লিক করবেন, আপনার ফাইলটা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন হয়ে যাবে। তারপরে এখানে আপনি কোড লেখা শুরু করবেন। তো জাভার কোড লিখতে গেলে প্রথমে আমাদের লিখতে হবে পাবলিক ক্লাস, আপনি যেই নামে ফোল্ডারটা সেভ করেছেন সেই নামটা এখানে ক্লাসের নাম দিতে হবে। তো আমি যে নামে সেভ করছি হ্যালো ওয়ার্ল্ড, এটা দিয়ে এরপরে দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে কার্সরটা নিয়ে এসে একটা এন্টার চাপবেন, দেন হয়ে গেল। তারপরে লিখতে হবে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, লেখার পরে স্ট্রিং এয়ার জিএস। সো এরপরে আবার সেকেন্ড ব্র্যাকেট, এই যে এটা হচ্ছে জাভার বেসিক কোড। আপনি নোটপ্যাড প্লাস প্লাসে যতগুলো কোড করবেন সবগুলোই এভাবে আপনার লিখতে হবে। আর এখানে ক্লাস নেমটা আপনি যে নামে ফোল্ডারটা সেভ করবেন সেই নামটা দেবেন। দেওয়ার পরে আমরা দেখি কিভাবে, আমি এই কোডটাতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি যে কোনো কিছু জাস্ট প্রিন্ট করবেন জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে। এর জন্য করতে হবে কি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন লিখে হ্যালো ওয়ার্ল্ড। সো হ্যালো ওয়ার্ল্ড লিখে ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড সেমিকোলন, দেন কন্ট্রোল এস চেপে আপনি সেভ করে দেবেন। এটা আপনি এখান থেকেও সেভ করতে পারেন, ফাইল গিয়ে তারপরে সেভ, এই যে সেভ অপশনটা আসবে। আমি যেহেতু সেভ করে ফেলছি সেই জন্য এটা দেখাচ্ছে না, তো আসবে। তো আপনি সেভ করবেন, সেভ করার পরে দেন আপনি উইন্ডোজে গিয়ে সিএমডি লিখবেন। সিএমডি লিখে আমি সিএমডি দিয়ে আপনাদেরকে জাভা কোড রান করে দেখাবো। সিএমডি লিখে আপনি এখানে দেখুন আমার এখানে ডিরেক্টরি দেওয়া আছে সি ড্রাইভে ইউজারে রয় ডট সিএচএতে। তো আমি এটাকে চেঞ্জ করবো, এটাকে চেঞ্জ করতে গেলে সিডি দিয়ে একটা স্পেস দিয়ে ব্যাকস্ল্যাশ দিতে হবে, দিয়ে ইন্টার চাপবেন। দেন আমার এটা চলে আসলো। এখন আমি আমার ড্রাইভ, আমি কোন ড্রাইভে আমার ফাইলটাকে সেভ করেছি, দেখেন জি ড্রাইভে আমি ফাইলটাকে সেভ করছি, সেখানে জাভা টিউটোরিয়াল নামে ফোল্ডার আছে। তো আমি সেখানে যাচ্ছি, জি ড্রাইভ লিখে এরকম দিলেই চলে আসবে, এই যে জি ড্রাইভ। তারপর এখানে আপনি জি ড্রাইভের ফোল্ডারগুলো দেখতে পারবেন, সেটা কিভাবে, ডিআইআর লিখলেই এই যে ফোল্ডারগুলো চলে আসলো। তো আমি যাব এই যে এখানকার জাভা টিউটোরিয়াল ফোল্ডারটাতে। তো এটার জন্য আমাকে লিখতে হবে সিডি সেন্স ডিরেক্টরি
জাভা টিউটোরিয়াল। ইয়েস, চলে আসছে। তো আমি আমার স্ক্রিনটা ক্লিন করার জন্য CLS দেবো, CLS দিলে স্ক্রিনটা ক্লিন হয়ে যাবে। যাওয়ার পরে এখানে আমাকে লিখতে হবে জাভা, লিখে ওই যে আমি যে নামে ফাইলটা সেভ করছি, হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা। ইয়েস, আমার ফাইলটা রান হয়ে গেছে, এই যে রান হয়ে গেছে। এখন দেখুন একটা ক্লাস তৈরি হয়েছে, হ্যালো ওয়ার্ল্ড ডট ক্লাস। এই ক্লাসটা আমাদের রান করলে আমাদের আউটপুটটা চলে আসবে। এখন লিখতে হবে, আগে দেখুন লিখছি জাভা কম্পাইলার, ঠিক আছে। এখন লিখবো আমি শুধু জাভা, লিখে হ্যালো ওয়ার্ল্ড। কিছু এক্সটেনশন দিতে হবে না, কোনো কিছু এক্সটেনশন দিতে হবে না, জাস্ট এন্টার চাপেন। এই যে দেখুন আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেল। সো এই জিনিসটা আপনি আরও ইজিলি করতে পারবেন কমান্ড প্রম্পটে, এভাবে ডিরেক্টরি চেঞ্জ না করেও আপনি এই জিনিসটা সরাসরি রান করতে পারবেন। কিভাবে কমান্ড প্রম্পটে, তাহলে সেটা দেখি। যে এই যে এখানে এই যে সার্চ বারটাতে, এই বারটাতে দিস পিসি আনব ড্রাইভ, এটা আমার ড্রাইভের নাম, ঠিক আছে, জাভা টিউটোরিয়াল। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে লিখবেন সিএমডি, দেখুন সিএমডি রান হয়ে গেল। এখন এখানে আমাদের লিখতে হবে কি, জাভা, লিখে হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা। ইয়েস, রান হয়ে গেছে। এরপর হচ্ছে জাভা, লিখে হ্যালো ওয়ার্ল্ড, এই আমাদের আউটপুট রান হয়ে গেল। সো আপনারা এই জিনিসটা ট্রাই করবেন কিভাবে কমান্ড প্রম্পটে আপনি জাভা রান করবেন। আর আমার সাথে দেখা হবে আপনার পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।